সিস্টেম মাইক চলছে না, মাইক শোনা যাচ্ছে না। সাউন্ড সিস্টেম প্লিজ। আবার 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 করতে পারছি আবার না, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, মাইক চলছে না, শোনা যাচ্ছে না। ও ঠিক আছে, দাও দাও। বিজ্ঞাপনটা ঠিকমতো বেরিয়েছে তো কামলো? আর সব স্পন্সর করে লিখেছি। সে আর বলতে হবে না কাকা, একেবারে জ্বালাময়ী ভাষায় লিখে দিয়ে দিচ্ছি। ভাড়াটে চাই একখানি অতি মনোরম ঘর, পূব দক্ষিণ দিক দিয়ে প্রচুর আলো বাতাস আসছে, ভাড়া অতি সুলভ। সত্তর যোগাযোগ করুন 32/2 পাঁচুরাম দত্ত লেন। এত লিখতে গেলি কেন? এক রাস পয়সা খরচ করে গেল। আহা, তুমি বুঝতে পারছো না কাকা, বড় মাছ ধরতে গেলে টোপটাও তো ঠিক করে ফেলতে হবে নাকি? কিন্তু বলছিলাম কি আমার কি বলবি? বলছিলাম কেন আবার কষ্ট করে বাইরে থেকে লোক এনে ভাড়া বসাচ্ছ বলো তো ঘরে? তোমার তো আর টাকার অভাব নেই, পাড়ায় একটা ভালো লাইব্রেরি নেই। যদি ঘরটা দিতে 10 জনের উপকার হতো, পাড়ায় একটা লাইব্রেরি হতো। লাইব্রেরি শুনে আমার অঙ্গ জল হয়ে গেল। বলি ওই ৬০ বছর পরে কার কি উদ্গারটা হবে? ওই পাকামি শিখতে বই তো নয়। আর এই দেখ না, আমি খবরের কাগজে পড়ি শুধু শেয়ারের দর, বাস, আর কিছু দেখতে হয় না। আর ঈশ্বরের ইচ্ছে মাসে ভাবছে কথা, ইনকাম ট্যাক্সের লোক আমার কোথায় অঙ্কিতে বসে আছে। আর ওই যে তোদের হাবন দত্ত MA ফার্স্ট ক্লাস, বই পড়ে পড়ে চোখ প্রায় কানা, মাসে কত কামায়? সাকুলে 15,000 টাকা। লাইব্রেরি কিন্তু কাকা, লাইব্রেরি মানে জ্ঞান, জ্ঞান মানে আলো। বুঝেছিল আলো? তাহলে ওই হাবুল দত্তের বাড়িতে না 500 ওয়াটের লাইট জ্বলত। দেখতে গিয়ে সিএসসি বিল দিতে পারিনি বলে কানেকশনটাই কেটে দিয়েছে। যাক, সামনের দিকে কাট। ভূপেন্দা, আরে ও ভূপেন্দা, আছো? আছি, এসো। সাত সকালে কে আবার দাদা পাতাতে এসেছে? আরে ভূপেন্দা, কি খবর? আরে কেমন আছো? ওই যে তোমার একটা কোমরে কি যেন, হ্যাঁ, গাঁটে ব্যথা, ওটা কমেছে? এই দুটো দাঁত তোমার নড়বড় নড়বড় করছিল, তুলে ফেলেছো বোধ হয়। আরে হ্যাঁ হ্যাঁ, তোমার এই পেটের ব্যথা, অ্যাসিডিটি, ওই যে অম্বলের ব্যথা, আরে কমে গেছে তো। থামো রামনাম বাবু, একটু দম ফেলতে দিন। ওই চিরকাল তো আপনি আর মশাই বলি চালালেন, হঠাৎ দাদাগিরি
ধরেছেন যে? আরে দাদা, অনেক অপরাধ করেছি, এতকাল বুঝতে পারিনি, আজ টের পেলুম। হাজার হোক আপনি আমাদের পাড়ার একজন মান্যগণ্য ব্যক্তি, আমাদের গার্জিয়ান, পাড়ার মাথা আপনি। এই কাজে, বুদ্ধিতে, রূপে গুণে হ্যাঁ, রূপে গুণে একেবারে অদ্বিতীয় পুরুষ। আর মানে ওকে তো শুধু দাদা বলে, শুধু দাদা কেন, ঠাকুরদা বললেও আর তৃপ্তি হয় না। আর রামনাম বাবু, আপনাকে আমার কিন্তু হাড়ে হাড়ে চেনা। অকারণে মধু বৃষ্টি করবেন এমন পাত্র তো আপনি নন। শুনে বলুন দেখি আপনার মতলবটা কি? আরে মতলব আবার কি? পাড়ার মাথা দাদা আমাদের, একটু খোঁজ দিচ্ছিলাম। আপনি এখন কেমন আছেন আর কি? তো আপনার এই ব্যায়ামটা কমেছে তো? কোমরের ব্যায়াম, আপনার কম্বলের ব্যায়াম ইত্যাদি ইত্যাদি। তো এখন কেমন আছে একটু সকালবেলা খোঁজ নিতে হবে। আরে 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 বলছিলাম কি, মানে ওই যে আপনার মানে অত আর মানে করতে হবে না। না 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 না, আসলে কি আপনি বোধহয় এই বাড়িটা, আপনার ঘরটা ভাড়া দেবেন তাই না? ভাড়া দেবো বই কি, সেই জন্যই তো বিজ্ঞাপনটা লিখিয়েছি। আরে সেই জন্যই আসা। এই দাদার যেমন কথা, তাই ভাবছিলাম, আরে আপনি কি আমাদের থেকে ভাড়ার টাকা চাইবেন? একটু ভাবছিলাম, তাই যদি সন্ধ্যেবেলা 10 জন মিলে একটু বসি, একটু আড্ডা টাড্ডা দিই, তাল পাখা দাবা ক্যারাম এইসব একটু খেলি যদি। বটে, দাদা তুমি দেখছো তো আমাদের এখনকার চারিদিকের দিনটা, এই একটু রকে বসে আড্ডা মারবো, আর জো নেই। অমনি পুলিশ এসে ওই একটা কি গুন্ডা আইন লেগেছে, ব্যাস পেছন থেকে তাড়া করবে। তাই ভাবছিলাম একটু সন্ধ্যের দিকে যদি বসা টসা যায়, ওই একটু আবার তাস পাশা। ঝোলা থেকে বেড়ালটা বেরিয়েছে, আসা আইডিয়া কিন্তু। আমাকে তো লান্ড্রি করতে দিলে না, এবার পাড়ার সব অপরমাদের এনে ঘরে পাশের বাড়িটা বসিয়ে দাও। বসাচ্ছে আমায় বলছেন? ফুলের বাগান শিবের মন্দিরে। আরে বেরান বেরান বলছি। আরে আমরা হলাম পাড়ার প্রতিবেশী, আমাদের অপমান দেখে নেবো। আপনি তো আর মাথা লোহা দিয়ে বাঁধে আসেননি। আরে মরবেন তো একদিন, কে কাঁদ দেয় দেখছি আপনাকে।